প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই, যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে, তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে। আমরা বলে দিতে চাই, আপনারা সাধারণ ছাত্র নাগরিকের ব্যানারে আপনারা রাস্তায় আসুন। আমাদের যে অধিকার লুণ্ঠিত হয়েছে, আমরা সেই অধিকারকে পুনরুদ্ধার করেছি, আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি। সুতরাং এই ফ্যাসিস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি, ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের যে সম্প্রীতি সমাবেশ, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যখনই শেখ হাসিনার পতন ঘটেছে, আওয়ামী দূষররা কিভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জমি দখল করেছে। আজকে আমরা এই শাহবাগ থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সবার প্রাথমিক পরিচয়, সবাই বাংলাদেশী। কোন সংখ্যালঘু নয়, কোন মাইনরিটিস নয়, হিন্দু অনুযায়ী, বৌদ্ধ অনুযায়ী, মুসলমান অনুযায়ী কোন ধরনের বৈষম্য করা হবে না। আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী, এবং এই পরিচয়ের উপরে ভিত্তি করে আমরা কোন অভ্যুত্থানকে গণজাগরণে পরিণত করার জন্য আমরা মাঠে থাকব। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমাদের অন্যতম সমন্বয়ক বাকের মজুমদার। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আবু বাকের মজুমদার, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতে কোটা বৈষম্য নিরসনে আন্দোলন শুরু করেছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী ফ্যাসিজমের দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশের সহযোগিতায় আমাদের ভাইদের উপর গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করে। কিন্তু বাংলার ছাত্র জনতা তা মেনে নেয় না। বাংলার ছাত্র জনতা অনতি বিলম্বে এক দফা ঘোষণা করেছিল। সারা বাংলার ছাত্র জনতা নেমে এসে খুনি হাসিনাকে তার গদি থেকে নামাতে বাধ্য করে, কিন্তু সেখানেই শেষ নয়। আমরা দেখেছি এই দোসররা এখনো আমরা কি সকলে ঐক্যবদ্ধ আছি? বাংলার মানুষ কি ফ্যাসিস্টের ভয় পায়? আমরা কি রক্ত দিতে জানি? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? এর সাথে বলি দিয়েছে রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত আবু সাইদের রক্ত, আবু সাইদের রক্ত, আবু সাইদের রক্ত পিতা যেতে দেব না। তাহলে বলেন, আগামীকাল যদি কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, আমরা কি মাঠে প্রস্তুত থাকবো? আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল গণবিপ্লবের ট্রান্সলেশন ঘটিয়েছিল, মূলত ৬,০০০ কথার ট্রান্সলেশন ঘটিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণবিপ্লবকে ধরে রাখতে তাদের এই সপ্তাহে যে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে, তারই অংশ হিসাবে আজকে তৃতীয় দিন আমাদের শাহবাগে অবস্থান এবং শহীদদের স্মরণে
ছাত্ররা মোমবাতি প্রচলন ও দোয়া প্রার্থনার আয়োজন করেছে। বন্ধুগণ, আমরা কি সকলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবো? আমরা কি সকলে থাকবো? আমরা কি মোমবাতি প্রচলন করবো? আমরা কি শহীদদের জন্য দোয়া প্রার্থনা করবো? তাহলে আজকে আমরা এখান থেকে কিছুক্ষণ পরে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র ব্যানারে আমরা রাতা প্লাজা অভিমুখী একটি গণপদযাত্রা করতে চাই। সন্ধ্যার পর পরেই আমরা মোমবাতি প্রচলনের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করব এবং তাদের বিধি আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া প্রার্থনা করব। আজকের যে সম্প্রীতি সমাবেশ প্রোগ্রাম আয়োজন করেছে, সেই সম্প্রীতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে আমি সমন্বয়ক আহমদ মজুমদার সংহতি প্রকাশ করছি। আপনারা জানেন, আমাদের সফল গণবিপ্লবের পরে আওয়ামী প্রেসিডেন্টের দোসররা সারা দেশে বিভিন্ন স্থানে আমাদের সংখ্যালঘু বাংলাদেশকে এরকম হীন পরিকল্পনা করতে পারবে। তাহলে আমি এখানে আমাদের আজকের সংহতি বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রাম সেখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই সামনে থেকে জায়গা চলে যাব, সামনে থেকে ফাঁকা করব, সামনে থেকে ফাঁকা করব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা সামনে ফাঁকা করব, সবাই যার যার জায়গায় বসে পড়ি। সাংবাদিকদের সামনে জায়গা করে দেই, সাংবাদিক বৃন্দকে সামনে জায়গা করে দেই। সামনে যারা আছি ফাঁকা করে ফেলি। মোবাইল নিয়ে যারা আছি তারা এক পাশে দাঁড়িয়ে যায়। নারী শিক্ষার্থী ছাত্রীরা যারা আছি তারা বামে দাঁড়িয়ে যায়। নারী শিক্ষার্থীরা বামে চলে আসি। সবাইকে নারীদের বামে বসার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ছাত্রবৃন্দ, আপনারা সবাই জানেন আমাদের আজকের এই আয়োজন একতার বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ। আজকের এ পর্যায়ে এই সম্প্রীতি সমাবেশে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সার্জিস আলম। সার্জিস ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। ভিডিও করবো, ভিডিও করবো, জুম করে ভিডিও করবো, তুমি করো জুম করে ভিডিও করো। ঠিক আছে, তুমি নিও ভিডিও। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা যে শাহবাগের মঞ্চ থেকে আমাদের লড়াইয়ের চূড়ান্ত ধাপ শুরু হয়েছিল, আজ আমরা অনেকটাই বিজয়ীর বেশে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি। সেই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? সেই পুলিশ কোথায়? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান, গদিতে আগুন জ্বলবে। এই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করছে। এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে ভালো জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ
স্পর্শ করতে পারবে না। আমরা বলে দিচ্ছি, লক্ষ মানুষের সমাগম দেখেছেন, এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন, কোটি মানুষের সমাগমে পিষে ফেলব। আমরা স্পর্শ করে বলে দিতে চাই, এই বাংলাদেশ 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে, সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দেন, ওই যে শয়তানরা, ওই যে কুচক্রীরা, তাদের যারা দোষের, তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। সালমান এফ রহমানের মতো বন্ধ সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। এদেরকে প্রতিহত করতে হবে। যেই নৌকার মাঝি এরা সাজুক না কেন, নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি। যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায়, ততদিন পর্যন্ত রাজপথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে, দুইটা কাজ করতে হবে। সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না। এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের, সকল দলের, সকল জাতের, সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল। সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আশঙ্কা আমরা দেখি, তাহলে ওই 5ই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে। সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে, যে কোনো সংগ্রামে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই জারি থাকুক। অসংখ্য ধন্যবাদ সার্জিস ভাইকে। আপনারা হয়তোবা অনেকেই জেনেছেন যে আমাদের যেই ভাইরা শহীদ হয়েছিলেন, তার পরবর্তীতে যারা আহত হয়েছিলেন, তাদের মধ্যে থেকে একজন ভাই তিনি আমাদের সাথে আর নেই, তিনি ইন্তেকাল করেছেন। তো এই অবস্থায় আমরা আজকে রাফা প্লাজায় যে হচ্ছে মাগরিবের পরে আমাদের যেই যাচ্ছেন, আমাদের সাথে হচ্ছে অ্যাকাউন্টিং এর 14 ব্যাচের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের 14 ব্যাচের ইকরামুল হক সাজিদ ভাই, তিনি আর আমাদের সাথে নেই। তো আমরা তার স্মরণে তার জানাজায় যাব। তো আমাদের জানাজার জন্য হচ্ছে আপনারা যে এরপরে রাফা প্লাজার দিকে যাবেন, রাফা প্লাজার দিকে যে আমাদের প্রদীপ প্রজ্বলন আছে, মোমবাতি প্রজ্বলন আছে, তো সেই কর্মসূচির পরেই ওখানে জানাজা হবে। আপনাদেরকে বিনত অনুরোধ জানাচ্ছি জানাজায় যাওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন আছেন এবং অন্যান্য ছাত্র সংগঠন আছেন, তারা আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন। একে একে তারা বক্তব্য প্রদান করবেন, কিন্তু তার আগে আপনাদের হচ্ছে বিনোদন অনুরোধ জানাবো কিছুক্ষণ অপেক্ষা করার জন্য এবং আমাদের কার্যক্রম চলতে থাকবে।